সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, নবম পে স্কেল ও মহার্ঘ ভাতা কার্যকর 14 সেপ্টেম্বর। তো দর্শক, আজকে প্রথম আলো পত্রিকায় সরকারি চাকরিজীবীদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হয়েছে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। সরকারি চাকরিজীবীরা দীর্ঘদিন ধরে নতুন পে স্কেলের প্রতীক্ষায় ছিলেন। অবশেষে 14 সেপ্টেম্বর 2025 থেকে নবম জাতীয় বেতন স্কেল কার্যকর হবে বলে সরকার আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। নতুন এই স্কেল অনুযায়ী বেতন বৃদ্ধির পাশাপাশি মহার্ঘ ভাতা প্রবর্তন করা হয়েছে, যা সরকারি চাকরিজীবীদের আর্থিক সুরক্ষা এবং জীবনমানের উন্নয়নে একটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। প্রধান উপদেষ্টা ও অর্থ মন্ত্রণালয়ের যৌথ প্রচেষ্টায় প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন এই বেতন কাঠামো সরকারি কর্মকর্তা, কর্মচারী ও অবসরপ্রাপ্ত পেনশনারদের জন্য প্রযোজ্য হবে। শুধু বেতন বাড়ানো নয়, বরং প্রতিটি কর্মীর দৈনন্দিন ব্যয়, চিকিৎসা, শিক্ষা ও অন্যান্য প্রয়োজন মেটাতে মহার্ঘ ভাতা বিশেষ সহায়ক হবে বলে সরকার পক্ষ থেকে জানানো হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, নবম পে স্কেল কেবল একটি বেতন সংস্কার নয়, এটি একটি বৃহৎ আর্থিক পরিকল্পনার অংশ, যা সরকারি খাতকে আরও স্থিতিশীল ও কর্মচারী বান্ধব করে তুলবে। এতে কর্মচারীরা আর্থিক চাপ থেকে মুক্ত থেকে দায়িত্ব পালনে আরও মনোযোগী হবেন। নতুন পে স্কেল অনুযায়ী বেতন স্বয়ংক্রিয়ভাবে হালনাগাদ করা হবে এবং মহার্ঘ ভাতা সরাসরি কর্মীদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে, যাতে দ্রুত আর্থিক সহায়তা পৌঁছে যায়। এটি শুধুমাত্র নিয়মিত বেতন বৃদ্ধির বিষয় নয়, বরং এটি এক ধরনের উৎসাহ ও নিরাপত্তার বার্তা। বিশেষজ্ঞদের মতে, এই মহার্ঘ ভাতা নবম পে স্কেলের অন্যতম গুরুত্বপূর্ণ দিক। সরকারি চাকরিজীবীদের জন্য এটি একটি বাস্তবিক সহায়ক হিসেবে কাজ করবে, যা তাদের অতিরিক্ত ব্যয় সামলাতে সক্ষম করে তুলবে। তো দর্শক, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। প্রজ্ঞাপনের সাথে প্রকাশিত তালিকায় বৃদ্ধির নির্দিষ্ট হার ও মহার্ঘ ভাতার বিবরণ স্পষ্ট উল্লেখ করা হয়েছে, যাতে সংশ্লিষ্ট সবাই বিস্তারিত তথ্য পান। সরকারের সূত্র জানায়, পে স্কেল কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে সব কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের বেতন আপডেট হবে। এতে করে কোনো প্রকার বিলম্ব ছাড়াই সকল আর্থিক সুবিধা নিশ্চিত করা সম্ভব হবে। চাকরিজীবীরা সরকারের এই সিদ্ধান্তকে স্বস্তি হিসেবে প্রকাশ করেছেন। দীর্ঘ সময় ধরে চলার দাবির পর এমন উদ্যোগকে তারা ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। বিশেষ করে অবসরপ্রাপ্ত কর্মচারীরা এই বিশেষ ভাতা পেয়ে আর্থিক নিরাপত্তা অনুভব করবেন। নতুন এই বেতন কাঠামো সরকারি খাতে এক ধরনের আধুনিকরণ আনবে, যা শুধু বেতন বৃদ্ধিতে সীমাবদ্ধ নয়, বরং কর্মীদের মনোবল বাড়াবে এবং সেবার মান উন্নয়নে প্রভাব ফেলবে। সরকারি খাতকে আরও দক্ষ ও গুণগত মানসম্পন্ন করার লক্ষ্যে এটি একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। আজকের এই ঘোষণা সরকারি চাকরিজীবীদের জন্য একটি মাইলফলক। সরকারের লক্ষ্য হচ্ছে একটি শক্তিশালী, স্বচ্ছ ও কর্মবান্ধব প্রশাসনিক কাঠামো গড়ে তোলা। এই মহার্ঘ ভাতা ও নতুন বেতন স্কেল সেই লক্ষ্য পূরণের পথে একটি বড় পদক্ষেপ। তো দর্শক, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।